The next war which we are looking at, it may happen soon. ভারতে টানা 11 বছর ক্ষমতায় থেকে যখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি নরেন্দ্র মোদীর শাসন, ঠিক তখনই যুদ্ধের হুঁশিয়ারি এলো ভারতীয় সেনাপ্রধানের কাছ থেকে। কিন্তু এ যুদ্ধ কাদের বিরুদ্ধে তা স্পষ্ট না হয় শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়েও স্বস্তিতে নেই ভারত। The next war which we are looking at, it may happen soon. And we have to prepare accordingly, as already been brought out by director. দেশের ভেতরে বাইরে মোদীকে ঘিরে ধরেছে নানামুখী চাপ। অতিরিক্ত শুল্ক চাপিয়ে মোদীকে চরম বেকায়দায় ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মোদীকে ভোটচোর ডাকতে শুরু করেছেন তার নিজ দেশের মানুষরাই। সব মিলিয়ে নড়তে শুরু করেছে নরেন্দ্র মোদীর গদি। এমন পরিস্থিতিতে ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধকেই বেছে নেন আগ্রাসী শাসকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যেমনটি করছেন, ভারতেও মিলতে শুরু করেছে সেরকম আভাস। সম্প্রতি ভারতের সেনাপ্রধান এক সতর্ক বার্তায় বলেছেন, শিগগিরই যুদ্ধ শুরু হতে পারে। দেশটির সশস্ত্র বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন ভারতীয় সেনাপ্রধান। উপমহাদেশে নতুন যুদ্ধের আভাস হয়তো আগেভাগেই টের পেয়েছে পাকিস্তান। তাই তো পাক সেনাপ্রধান আসিম মুনির দিয়ে রেখেছেন হুঁশিয়ারি। তিনি বলেছেন, পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেওয়া হবে, এরপর নিজেরা ধ্বংস হবে। মূলত পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন তিনি। এই অঞ্চলে অস্থিরতার জন্য ভারতকে দায়ী করেছেন পাক সেনাপ্রধান। তিনি অভিযোগ করে বলেছেন, নিজেদের সীমানার বাইরে সন্ত্রাসী কার্যকলাপে ভারতের গোয়েন্দা সংস্থা রর সংশ্লিষ্টতা বিশ্বব্যাপী গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। Whatever form of warfare is applied against us, our retribution will be sharp and painful. আসিম মুনিরের হুঙ্কারের পর আলোচনায় এসেছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সপ্তাহখানেক আগের এক সতর্ক বার্তা। গত 4 আগস্ট আইআইটি মাদ্রাজে এক বক্তব্যে ভারতীয় সেনাপ্রধান বলেন, ভারত যে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে সেটি ধারণার চেয়েও আগে শুরু হতে পারে। এটি হবে বড় ধরনের সংঘাত। ভারতীয় সেনাপ্রধানের ধারণা, আগামী সংঘাতে শত্রুপক্ষ কোনো একক দেশ হবে না, বরং অন্য কোনো দেশ সহায়তা করবে। মূলত এটি ভারতের দুশ্চিন্তার কারণ। তাই সবাইকে সাবধান থাকতে বলেছেন উপেন্দ্র দ্বিবেদী। সম্ভাব্য যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত থাকার তাগিদ দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেন, এই লড়াইয়ে সবাইকে একসঙ্গে লড়তে হবে। সাম্প্রতিক চাপ সামলাতে আন্তর্জাতিক অঙ্গনে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর বিপদের দিনে হাত বাড়িয়ে দিয়েছেন তার বিশ্বস্ত বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ লাগিয়ে কিভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় সে বিষয়ে বেশ পারদর্শী এই দখলদার। নেতানিয়াহুর তরিকা উপমহাদেশে কতটা খাটে সেটাই এখন দেখার বিষয়।